অ্যানাকোন্ডার প্যাচে এমবাপ্পের শ্বাসরোধ করেছে স্পেন। মাঠে যেতে পারে আর্জেন্টিনার উগ্র সমর্থক গোষ্ঠী, সতর্ক বার্তা। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে কে জিতবে জানালো সুপার কম্পিউটার। বাংলাদেশকে আরো আনন্দ দিতে চান স্কালোনি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। অ্যানাকোন্ডা গ্রিপ বাংলায় খুব কাছাকাছি অর্থ হতে পারে অ্যানাকোন্ডার মতো আষ্টে পৃষ্ঠে কুণ্ডুলি পাকিয়ে ধরা। দক্ষিণ আমেরিকার এই সাপ ভীষণ শক্তিতে শিকারকে শরীর দিয়ে পেঁচিয়ে ধরে। তাতে ধীরে ধীরে শিকার দম আটকে আসে, ভেতরের হাড়গোড়ও আস্ত থাকে না। শিকার যত শক্তিশালী হোক না কেন, এক পর্যায়ে শ্বাস রোধ হয়ে মারা যায়। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে এভাবেই হারল বার্তা সংস্থা রয়টার্স তেমনই মনে করছে। স্পেনের অ্যানাকোন্ডা গ্রিপ এর চাপে চূর্ণ হয়েছে ফরাসিদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ডালাসের সেমিফাইনাল দেখলে কথাটির অর্থ বুঝে নেওয়া সহজ। ফ্রান্সের খেলোয়াড়দের পায়ে বল থাকতে এমন প্যাচ দিয়ে ধরেছে স্প্যানিশ মিডফিল্ড ও ডিফেন্স, যেন পাশে পাশে ফ্রান্স বক্সে ঢুকতে না পারে। মাইকেল ওলিসে ওরেলিয়ে সুয়ামেনিদের পাসের প্রভাব বন্ধ করতে শুরু করে এনেছে ফাঁকা জায়গাগুলো। রদ্রি পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়ারা চাপ তৈরি, তারপর কেড়েছেন বল। এ কারণে বেশিরভাগ সময়ই মাঝমাঠ থেকে পাস না পেয়ে হাঁসফাঁস করতে হয় কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলেদের। অথচ সেমিফাইনালের আগেও প্রশ্ন ছিল ফ্রান্সের এই আক্রমণ ভাগকে ঠেকাবে কে, কারণ শেষ চারে ওঠার আগ পর্যন্ত ফরাসি আক্রমণের জবাব ছিল না কারো কাছে। স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ ও সাংবাদিক গিলেম বালাক জানিয়েছেন, এই ম্যাচটি জয়ের প্রস্তুতি বহু আগেই নিয়ে রেখেছিল স্পেন। তার ভাষায়, উইয়ারসাবাল, রদ্রি, ওলমোদের নিয়ে 10 বছর আগেই এই অভিযান শুরু করেছিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি কোচ থাকতে অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-21 ইউরো জিতেছেন সিমন রদ্রিরা। বোঝাপড়াটা তখন থেকেই। বালাগের ভাষায়, সেই বোঝাপড়ার ফসল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে দেখা গেল অনবদ্য দলীয় পারফরমেন্স। ম্যাচের সব কিছুই ছিল পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। ফুটবল শেখার প্রতিটি একাডেমিতেই এটি উদাহরণ হিসেবে দেখানো উচিত। সেই উদাহরণে ফ্রান্স কোথায় থাকবে? অবশ্যই পরাজিত দলের কাতারে। কিন্তু স্প্যানিশ মাঝমাঠ ও রক্ষণ অ্যানাকোন্ডার এমন পেঁচিয়ে ধরার জবাব কি ছিল না দিদিয়ের দেশমের দলের কাছে? টুর্নামেন্ট জুড়ে যে কোনো রক্ষণের বিপক্ষে তারাই তো ত্রাসের সঞ্চার করেছে সবচেয়ে বেশি। 8 গোল করা কিলিয়ান এমবাপ্পের ভূমিকা তাতে সর্বাগ্রে। স্পেনের এই কৌশলের জালে ফ্রান্স কিভাবে ফেসেছে সেটা বলেছেন এমবাপ্পে। ফরাসি সম্প্রচারক M6কে এমবাপ্পে বলেছেন, কৌশলগত কিংবা সামগ্রিক পারফরমেন্স কোনো দিক থেকেই আমরা ম্যাচটি যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে পারিনি। বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচ যা করা উচিত তা যদি করতে না পারেন তবে জেতা অসম্ভব। আমাদের লক্ষ্য ছিল একদম ওপর থেকে চাপ সৃষ্টি করা, যাতে ওরা ধীর গতির ও নিয়ন্ত্রিত ছন্দে ম্যাচ গুছিয়ে নিতে না পারে, কারণ ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ায় ওরা আমাদের চেয়ে এগিয়ে। কিন্তু আমরা সেই পরিকল্পনা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। ফ্রান্স কেন ব্যর্থ হয়েছে, সেটা কেন অ্যানাকোন্ডার মতো পেঁচিয়ে ধরা রক্ষণের জাল ছিঁড়তে পারেনি, সেটা বোঝা যায় বালাগের কথায়। ম্যাচটি কিভাবে জিততে হবে স্পেন তা আগেই ঠিক করে রেখেছিল। তারা ভেবেছে আমাদের শক্তির জায়গা কোনগুলো, বল পজিশন ধরে রাখা, ম্যাচের পরিস্থিতি বোঝা এবং টেকনিক্যালি দারুণ দক্ষ হওয়া। এরপর তারা এমন কোচদের দায়িত্ব দেয় যারা এই দর্শনটা বোঝেন ও ফুটিয়ে তুলতে পারেন, আর খেলোয়াড়দেরও বেছে নেওয়া হয় ঠিক সেই ছাঁচে। রদ্রি, ওলমো এবং রুইজরা সেই ছাঁচে কতটা ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন সেটা একটু অন্যভাবে বুঝিয়ে দেন এমবাপ্পে। ফরাসি মিডফিল্ডে চুয়ামেনি ও আন্দ্রিয়ান রাবিও বারবার রদ্রি, ওলমোদের সামনে অসহায় হয়ে পড়েছেন। এমবাপ্পের ভাষায়, মাঝ মাঠে আমরা বারবার দুজনের বিপরীতে 3 জন হয়ে পড়েছি। স্পেনের মতো দলের বিপক্ষে এটা অনেক বড় সমস্যা। সব মিলিয়ে তাই এমন পরাজয়, এটি অত্যন্ত হতাশাজনক। এমবাপ্পের জন্য এই হার হতাশার হলো স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের জন্য ভীষণ আনন্দের। একটি দর্শনকে পুঁজি করে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় স্বপ্নটা পূরণ করতে পেরেছেন দে লা ফুয়েন্তে। ম্যাচ শেষে বলেন, প্রায় 4 বছর আগে আমরা একটি দর্শন নিয়ে পথ চলা শুরু করে সেই দর্শনে অবিচল ছিলাম এবং সেটি আমাদের এখানে নিয়ে এসেছে। এদিকে মাঠে যেতে পারে আর্জেন্টিনার উগ্র সমর্থক গোষ্ঠী, সতর্কবার্তা জারি।
টিকিটের দাম হয়ে গেছে দ্বিগুণ। আটলান্টায় নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেছেন এফবিআই, ফিফা ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা। সব মিলিয়ে আগামীকালের আর্জেন্টিনা ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ নিয়ে বেশ উত্তেজনায় ছড়িয়ে পড়েছে। ওদিকে আর্জেন্টিনার উগ্র সমর্থক গোষ্ঠী বারা ব্রাভাসের সদস্যরা এই ম্যাচ দেখতে আটলান্টা যেতে পারে বলে সতর্ক থাকতে বলেছে আর্জেন্টিনার সরকারও। ফুটবল ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামের বাইরে এবং গ্যালারিতেও প্রতিপক্ষ দলের সমর্থক এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর জন্য কুখ্যাতি আছে বারা ব্রাভাসের। ইউরোপিয়ান আটলান্টাসদের মতো মাঠের ভেতরে ভীতিকর পরিবেশ তৈরি করে তারা। পাশাপাশি মাদক ব্যবসা এবং টিকিট কালোবাজারের মতো কাজের জন্য দুর্নাম আছে তাদের। এই পরিস্থিতিতে ইংল্যান্ড, আর্জেন্টিনা ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো। দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম তদো নোতেসিয়াস এর প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞা থাকা সমর্থকেরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ নিয়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। ম্যাচটিকে কেন্দ্র করে আর্জেন্টিনা সরকার তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ফ্যালকন অ্যালার্ট কার্যক্রমেও পরিবর্তন এনেছে। আগের নিয়মে স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞা থাকা কোনো সমর্থক আর্জেন্টিনা ত্যাগ করলেই কেবল স্বাগতিক দেশকে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো হতো। এবার এই তথ্য সরাসরি পাঠানো হবে আর্জেন্টিনার ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত জাতীয় নিরাপত্তা পরিচালক ফ্রাঙ্কো বার্লিনের কাছে। আর্জেন্টাইন কর্তৃপক্ষ মার্কিন প্রশাসনের কাছে মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের আশেপাশে পুলিশ সদস্যদের সংখ্যা বৃদ্ধি, স্টেডিয়ামের ভেতরে বেসরকারি নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানো, স্টেডিয়ামের প্রবেশদ্বারগুলোয় কঠোর নিয়ন্ত্রণের জন্য মাঠ পর্যায়ের কর্মীর সংখ্যা বৃদ্ধি করার সুপারিশ করেছে। আর্জেন্টিনা সরকার এরই মধ্যে ৩৫,০০০ আর্জেন্টাইন নাগরিকের একটি তালিকা যুক্তরাষ্ট্রের সরকারের কাছে হস্তান্তর করেছে, যাদের স্টেডিয়ামে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আছে। অন্যদিকে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে কে জিতবে জানালো সুপার কম্পিউটার। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে বুধবার সেমিফাইনাল নিয়ে পূর্বাভাস দিয়েছে অফটা সুপার কম্পিউটার। দুই দলের শক্তি এতটাই কাছাকাছি যে এই ম্যাচের ফল বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অপটার হিসেব অনুযায়ী ফাইনালে ওঠার লড়াইয়ে ৫১.৯% সিমুলেশনে এগিয়ে আছে ইংল্যান্ড। নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ জেতার ক্ষেত্রে সামান্য এগিয়ে আছে ইংল্যান্ড, তাদের জয়ের সম্ভাবনা ৩৮.২%। অন্যদিকে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২.০%। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৯.৭%। ম্যাচ ড্র হলে তা অতিরিক্ত সময়ে গড়াবে, প্রয়োজনে ট্রাইব্রেকারও হতে পারে। তবে ফাইনালে ওঠার হিসেবে দুই দলের ব্যবধান খুবই সামান্য। ইংল্যান্ডের সম্ভাবনা ৫১.৯% আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৮.১%। এই পরিসংখ্যান বলছে দুই দলের মধ্যে ব্যবধান একেবারেই কম। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও বেশ কাছাকাছি। এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ইংল্যান্ড হেরেছে মাত্র ২ বার, জিতেছে ৬ বার, ড্র হয়েছে বাকি ৬ বার। যদিও এই ৬ ড্রয়ের একটিতে ১৯৯৮ বিশ্বকাপের শেষ ১৬-এ ট্রাইব্রেকারে হেরে গিয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে বাংলাদেশকে আরও আনন্দ দিতে চান স্কালোনি। বিশ্বকাপে বাংলাদেশ দল হিসেবে নেই, কিন্তু আলোচনা ঠিকই আছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে ঝরল বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা। স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই, তারা সব সময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যি অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময় ভালো লাগে। তাদের আরও একটা আনন্দ দিতে পারলে আমরা খুশি হব। বিশ্বকাপ জুড়েই বাংলাদেশিদের উন্মাদনা বিশ্ব মিডিয়া দৃষ্টি আকর্ষণ করেছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি আর আলবি সেলেস্তেদের জার্সিতে ভরে গেছে পুরো শহর। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বারবার উঠে এসেছে। সেসব স্কালোনির চোখে পড়েছে বেশ করে, আর সেসব দৃশ্য হাজার হাজার কিলোমিটার দূরে নাড়িয়ে দিয়েছে স্কালোনিকে। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন খেলার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।